এখন আমরা দশম শ্রেণীর কোষে থেকে 20 15 একের দাগের অঙ্কটি সলিউশন করব। দেখো অঙ্ক রয়েছে একটি কোণের ডিগ্রিতে মান d এবং ওই কোণের রেডিয়ানে মান r হলে r/d এর মান নির্ণয় করি। তাহলে দেখো একটি কোণের ডিগ্রিতে মান d বলা রয়েছে, ওই কোণের রেডিয়ানে মান r যদি হয় তাহলে r/d এর মান নির্ণয় করি। তাহলে আমরা লিখছি, দেখো এই কথা দুটিকে আমরা লিখছি যে একটি কোণের ডিগ্রিতে মান একটি কোণের ডিগ্রিতে মান সমান কত? d। হ্যাঁ, ওই কোণের আচ্ছা ওই কোণের রেডিয়ানের মান সমান। দেখো এখানে একটি ডিগ্রিতে মান বলেছে, একটা রেডিয়ান। তো এই দুটি মানকে আমাদের যে কোনো একটি মানে নিয়ে আসতে হবে, হয় ডিগ্রি থেকে রেডিয়ানে বা রেডিয়ান থেকে ডিগ্রিতে। আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে আসছি, তাহলে যদি হয় কি করি আমরা ডিগ্রি থেকে রেডিয়ানের জন্য 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান বা পাই দেখি। এবার 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180। এক্ষেত্রে আর কে আমরা এই ডি কে আমরা রেডিয়ানে আসবো, তাহলে ডি লিখছি, ডি সমান হচ্ছে পাই বাই 180 ইন্টু ডি হলো। তাহলে পাই বাই ডি এর মান আমরা বের করলাম। ডি এই যে ডি হ্যাঁ ডিগ্রিতে ছিল, সেটা আমরা রেডিয়ানে নিয়ে আসার ফলে আমরা পাই বাই 180 ডি পেলাম। এইবার দেখো আমরা লিখতে পারি শর্তানুসারে আচ্ছা দেখো দুটি কোণই তো সমান, তাই তো দুটি কোণ আমাদের সমান, তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি r সমান d লিখতে পারি, তাই তো r সমান d। এইবার দেখো r বা এখানে r সমান দেখো d, এই যে d তে কিসে ছিল? ডিগ্রিতে ছিল, রেডিয়ানে নিয়ে আসছে। তাহলে এখানে যেহেতু এটা রেডিয়ান আছে, এইটাকে ডিগ্রিতে রেডিয়ান আমরা আগে কনভার্ট করে নিয়েছি, সেই d এর জায়গায় আমরা এই মানটা বসাতে পারি, d সমান এত। তাহলে d সমান কি বসাবো? পাই বাই 180 ইন্টু d। এবার বা দিয়ে দেখো, এবার যদি এখানে যদি এইদিকে কোনো কিছু ভগ্নাংশের সঙ্গে বা যা কিছু সঙ্গে গুণ আকারে থাকে, যদি সমানের বা দিকে নিয়ে আসে, সেটা ভাগ আকারে হয়ে যায়। তাহলে আমরা লিখবো এখানে আর বাই এখানে চলে আসুক ডি, ভাগ আকারে হয়ে গেল, সমান হচ্ছে এদিকে পড়ে থাকলো পাই বাই 180। তাহলে আমরা কি পেলাম? আর বাই ডি সমান পাই বাই 180। অথবা আমরা লিখতে পারি যে আর বাই ডি সমান পাই বাই 180। তাহলে একটা জায়গায় অঙ্কটি সলিউশন।